হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। সকালে আজকে রুটি ভাজি করে নিলাম, টমেটো আলু গাজর দিয়ে একটা ভাজি করে নিচ্ছি। আর এখান দিয়ে রুটি তাওয়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এখানে রুটি কাই করে রুটি বেলে নিচ্ছি, তাড়াহুড়ো করে নিচ্ছি, যেহেতু মেয়ে গানের স্কুলে যাবে তাই তাড়াতাড়ি করে রুটি ভাজিটা করে দিচ্ছি, খেয়ে যাবে। আর ওর বাবাও দোকানে চলে যাবে, দুপুরে রান্না বান্না না হলে দেরি হয়ে যাবে। এই তো রুটি কুচি করে নিয়েছি আর কয়েকটা রুটি বেলেও নিয়েছি। আগে কয়েকটা রুটি ভেজে মেয়েকে আর ওর বাবাকে দিয়ে দেব। আর ছোটো মেয়েও দাঁত ব্রাশ করছে, উঠেছে দেরি করে, দিয়ে এখন ওদেরকে খাবারটা দিয়ে দেব। এই তো রুটিগুলি ছেঁকিয়ে নিই আমি। প্রতিদিনই আমাদের ঘরে রুটি করা হয়, মাঝে মধ্যে যদি অন্য কিছু করি বা এখন তো বেলের সিজন, বেল দিয়ে মুড়ি দিয়ে খাওয়া, এখন তো তারপরেও আমার মেয়েদের রুটি ডিম ভাজি ওদের লাগে। আজকে বলেছি যে আজকে ডিম ভাজি করব না, শুধু ভাজি দিয়ে খেতে হবে। তবে আমার ছোট মেয়েটা ডিম ভাজলে খুবই খুশি হয়, ডিম ভাজা দিয়ে দুইটা রুটি সুন্দর মতন খেতে পারে। আর না হলে একটা রুটি খেতে অনেক কষ্ট হয়ে যায় ওর। আর আমাদের ঘরে সবাই একটু রুটি আর ভাজিটাই পছন্দ করে। রুটির সাথে সব সময় নিরামিষ ভাজি করা হয়। আজকে ভাবলাম যে কালকে যেহেতু পনিরের তো সবজি ছিল, একটু ডাল, বুটের ডাল ছিল, তো ভাবলাম যে ও ঠাকুমা এটা দিয়ে খেয়ে ফেলবে। আর আমাদের জন্য একটু পেঁয়াজ আলু গাজর একসাথে করে ভেজে নিয়েছি। না হলে পেঁয়াজ দিয়ে ভাজি করা কমই হয়, নিরামিষ ভাজিটাই বেশি করা হয়। দেশি মোরগ রান্না করব, একটু ডিমও হয়েছে মোরগে। এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, আদা বাটা, জিরে বাটা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, তেজপাতা সব একসাথে নিয়ে নিয়েছি। সরিষার তেলও দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে মেখে নেব। আজকে হাতে মেখিয়ে বসিয়ে দেব, আর কষাবো না মশলা। এখানে দুইটা দেশি মোরগ আছে। রান্নার সময় একটু সয়াবিন তেল দিয়ে দেব আর আলুটা ভেজে দেব। আলুও দেব মাংসের ভিতরে, যেহেতু দেশি মোরগ আলু দিলে ভালোই লাগবে। বেশি একটা মশলা দেব না, একদম অল্প মশলা দিয়ে রান্না করছি। মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। এই তো আমি মাখা হয়ে গেছে। এখন ডিমটা উপর দিয়ে দিয়ে দিয়েছি। ডিমটা আগে তেলে দেবো, তাহলে শক্ত হবে, আর না হলে তো ভেঙে যাবে ডিমটা। অনেকগুলি ডিমে ছড়িয়ে এসেছিল, আরেকটা গলে গেছে। এখন আমি ঢেকে রেখে দিই। ওখান দিয়ে তো মাংস মেখে রেখেছি, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে উস্তা ভাজি করব। আমি তেল বসিয়ে দিয়েছি,
তেলটা একটু গরম হলেই আমি দিয়ে দেবো উস্তাটা। আগে একটু লবণ আর হলুদ দেবো, তাহলে তেলটা ছিটবে না। বেশি বেশি করে তেলই দিয়েছি, তেল দিয়ে আমি মচমচে করে উস্তাটা ভাজি করে নেব। আজকে নরম করে ভাজি করব না। উস্তাটা একটু তিতই লাগে, একটু মচমচে করে ভাজি করলে খেতে ভালো লাগে, তাই একটু বেশি করে তেল দিয়েছি। আজকে আলুটা লুয়ে দেব না। এখানে আমি মাংসের জন্য একটা স্পেশাল মশলা করে নিয়েছি, এটা দিলে ভেজে নিয়েছি। এটা মাংসতে দিলে একটু ভালোই লাগে, ফ্লেভারটাও ভালো আসে। এখানে লং, গোলমরিচ, জিরা, দারচিনি, এলাচি, এটা আমি এখন গুঁড়ো করে নেব। একটু হালকা তেলে নিয়েছি কড়াইতে। আর এখান দিয়ে আমার করলা ভাজা হয়ে গেছে। আর এখানে মিষ্টি আলু ভেজে নিচ্ছি কয়েকটা। তারপর টমেটো দিয়ে মিষ্টি আলু দিয়ে টক রান্না করব, তাই মিষ্টি আলু কেটে নিয়েছি পাতলা করে। আর এখানে একটু গোল গোল করে ভারী করে কেটে নিয়েছি ভাজার জন্য। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই তো নামিয়ে নিয়েছি, ভাজাটা হয়ে গেছে। আর এখানে সরিষা ফোড়ন দিয়ে দেব, শুকনো মরিচ আর সরিষা ফোড়ন। এই তো সরিষে। এখন আমি মিষ্টি আলুটা দিয়ে দেব। মিষ্টি আলুটা একটু লাল লাল করে ভেজে তারপর আমি টমেটো দিয়ে দেব। এখানে আমি টমেটো কেটে নিয়েছি সস করার জন্য। এখান থেকে আমি কয়েকটা টমেটোর চাটনি করব। এখানে 5-7 কেজি টমেটো আছে, এতটুকুই হয়ে যাবে। এগুলি আমি রান্নার পরে বসিয়ে দেব। এখানে আমি টকটা রান্না করে নিয়েছি শাশুড়ির জন্য উঠিয়ে রেখে। এখন আমি চিংড়ি মাছ ভেজে দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিই, একদম সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এখন একটু লবণ দিয়ে দিই, আর একটু হলুদ দিয়ে দেব। এখন মাছটা দিয়ে দেব। ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে টক রান্না করলে ভালোই লাগে। ওদিন রান্না করেছিলাম ইলিশ মাছের লেজ দিয়ে, আজকে চিংড়ি মাছ দিয়ে। এই গরমে আমরা প্রায় টমেটো টক খেয়ে থাকি, টকটাই ভালো লাগে। লাল লাল করে ভাজা হলে তারপর আমি টকটা দিয়ে দেব। সব রান্না শেষ হয়ে গেছে, এখন আমি মাংসটা রান্না করব। মাংস রান্না করার জন্য তেল বসিয়ে দিয়েছি। আর এখানে আলু
আলুটা আগে ভেজে নেব। আর এখানে রসুন ব্লেন্ডার করে নিয়েছি। তেলটা একটু গরম হোক, তারপরে হলুদ লবণ দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা আমি দিয়ে ঢেকে দিয়েছি, ঢাকনা দিয়ে ভাজলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখান থেকে মাংসটা আমি নিয়ে যাই। আমার ওখানে আলু ভাজা হয়ে গেছে। এই তো আলু ভাজা নামিয়ে নিয়েছি। এখন মাংসটা দিয়ে দেই। আগে ডিমটা একটু ভেজে নেই। এই যে শক্ত হয়ে গেছে ডিম। দেওয়া যাবে না, ভাবছিলাম পুরোটাই ঢেলে দেবো, এখন দেখলাম যে না, দেওয়া যাবে না, হাতে আসবে তেল, তাই হাত দিয়ে মাংসটা দিয়ে দিই। আর এখান দিয়ে রসুন বাটাটাও দিয়ে দিই। এখন একটু মাংস টমেটো দিয়ে দেব। এখনো কষানো হয়নি, আরো হবে, যেহেতু দেশি মোরগ সময় লাগবে। এই যে এখনো শক্ত। অনেকক্ষণ কড়াইতে কষানো হয়েছে, সিদ্ধ হচ্ছে না, তাই বাধ্য হয়ে কুকারে দিয়ে দিয়েছি। এখন দুইটা সিটি আসলে নামিয়ে নেব। অনেক শক্ত ছিল মোরগগুলি। এই তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। কেমন হয়েছে জানাবেন। মজা তাকাও, মিটি টাকা। এখানে আমি একটু টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ। মেয়েরা আবার সালাদ খায় না, শসা হলে খেত, টমেটো খায় না। আর এখানে এই তো লাল লাল দেশি মুরগার ঝোল। এখন আমিও ভাত খেয়ে নেবো। ওর বাবাকে দোকানে পাঠিয়ে দিয়েছি ভাত। আর এই হলো টমেটোর টক চিংড়ি মাছ দিয়ে। আজকে খাওয়া দাওয়াটা ভালোই জমবে। এতে এখানে আমিও ভাত নিয়ে নিয়েছি করলা ভাজি দিয়ে। আর এখানে সালাদ আছে, আর এখানে মাংস আছে, খাওয়া হলে আমি নেব। আচ্ছা খেতে থাকি, তারপর পরে দেখা হবে।